আসসালামু আলাইকুম। আশিক ইকোনমিক নিউজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে এখন যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো তার শিরোনাম হচ্ছে বিএসসির নতুন পরিকল্পনা পুঁজিবাজারে কি বদলাচ্ছে। আপনারা জানেন নতুন কমিশন জয়েন করার পর তারা একটি প্রেস কনফারেন্স করেছেন। সেই প্রেস কনফারেন্সে কিছু বার্তা দিয়েছেন। বাংলাদেশের পুঁজিবাজার এখন একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে। গত 4 জুন 2024 তারিখে বিএসসিতে নতুন নেতৃত্ব এসেছে, আর তারা বলছে শেয়ার বাজারের সবচেয়ে বড় সমস্যা হলো ভালো মানের কোম্পানির অভাব। এই সমস্যার সমাধানে তারা এখন একটি বড় পরিকল্পনা নিয়ে এসেছে। আজকের ভিডিওতে আমি সহজ ভাষায় বলবো কি হচ্ছে, কেন হচ্ছে, আর এটা আপনার জন্য কি মানে রাখবে। তাহলে চলুন শুরু করি। সমস্যাটা কোথায়? আমাদের শেয়ার বাজারে এখন 3টা বড় সমস্যা আছে। এক, ভালো কোম্পানির অভাব। বাজারে অনেক শেয়ার আছে কিন্তু মানসম্মত কোম্পানি খুবই কম। 2, অনেক বড় কোম্পানি ব্যাংক থেকে ঋণ নেয় কিন্তু পুঁজিবাজার থেকে টাকা তুলে না। 3, দেশে অনেক বিদেশি কোম্পানি এবং সরকারি প্রতিষ্ঠান আছে যারা এখনও শেয়ার বাজারের বাইরে। এই 3টা কারণেই বাজার দুর্বল থাকে। বিনিয়োগকারীরা ভালো শেয়ার পান না আর বাজারও এগোতে পারে না। তো এখন এই বর্তমান বিএসসি কমিশন কি করতে চাচ্ছে? নতুন চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ খানের নেতৃত্বে বিএসসি এখন 4টি বিশেষ ধরনের কোম্পানিকে বাজারে আনতে চায়। প্রথমত, সফল বহুজাতিক কোম্পানি যারা বাংলাদেশে ব্যবসা করছে কিন্তু শেয়ার ছাড়েনি। দ্বিতীয়ত, বড় সরকারি প্রতিষ্ঠান। তৃতীয়ত, দ্রুত বাড়ছে এমন দেশীয় ব্যবসা। চতুর্থত, বড় স্থানীয় কর্পোরেট কোম্পানি। এই কোম্পানিগুলোকেই বাজারে আনতে পারলে বিএসসি একটি নতুন কোম্পানি চালু করবে, যার নাম দিয়েছেন লিস্টেড কোম্পানি অ্যাডভান্টেজ প্রোগ্রাম বা তালিকাভুক্ত কোম্পানির সুবিধা কর্মসূচি। এই কোম্পানিগুলোকে বাজারে আনতে বিএসসি একটি নতুন কর্মসূচি চালু করবে, নাম হলো লিস্টেড কোম্পানি অ্যাডভান্টেজ প্রোগ্রাম বা তালিকাভুক্ত কোম্পানির সুবিধা কর্মসূচি। এখন আমরা দেখব এই কর্মসূচিতে কী কী সুবিধা থাকবে। এই কর্মসূচিতে তালিকাভুক্ত কোম্পানিগুলো বেশ কিছু বিশেষ সুবিধা পাবে। কর সুবিধা। তালিকাভুক্ত আর অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে ট্যাক্সের পার্থক্য আরও বাড়ানো হবে, মানে শেয়ার বাজারে এলে ট্যাক্স কম দিতে হবে। ঝামেলা কমানো। অপ্রয়োজনীয় অডিট কমবে আর আইনি বিরোধ দ্রুত সমাধান হবে। সহজ অনুমোদন। টাকা তোলার প্রক্রিয়া সহজ হবে এবং বিএসসি থেকে দ্রুত অনুমোদন পাওয়া যাবে। সুশাসনের স্বীকৃতি। যেসব কোম্পানি স্বচ্ছতার সাথে ব্যবসা করবে তারা বিশেষ স্বীকৃতি পাবে। এছাড়া বিএসসি সরকার এবং জাতীয় রাজস্ব বোর্ডের সাথে মিলে কাজ করবে যাতে তালিকাভুক্ত কোম্পানির জন্য সত্যিকারের লাভজনক হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ডাইরেক্ট লিস্টিং। এর মানে হলো কোনো কোম্পানি চাইলে নতুন শেয়ার ছাড়া বা টাকা না তুলেও সরাসরি শেয়ার বাজারে তালিকাভুক্ত হতে পারবে। এটা একটা বড় পরিবর্তন। এতে বাজারে দ্রুত ভালো কোম্পানির সংখ্যা বাড়বে। তাহলে আজকে আমরা আলোচনার সংক্ষেপে বলতে গেলে বলতে পারি বিএসসি চাইছে পুঁজিবাজারকে শুধু নিয়ন্ত্রণের জায়গা না রেখে একটা সুযোগের জায়গায় বানাতে। যদি এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে আমাদের বাজার ভালো হবে, শেয়ারের সংখ্যা বাড়বে, বিনিয়োগকারীরা আরও ভালো সুযোগ পাবেন আর বাজার আরও শক্তিশালী হবে। আপনি কি মনে করেন এই পরিকল্পনা কাজে আসবে? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পরিচিতদের সাথে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।